শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এটাই প্রমাণ করে দিতে চাই এদেশের মানুষ আজকে শেখ হাসিনা মাত্র 5% ম্যান্ডেট নিয়ে সেই ক্ষমতা টিকে থাকার জন্য এদেশের আপামর জনসাধারণের বুকে গুলি চালিয়ে রক্তাক্ত রাজপথ করে আবার ক্ষমতা টিকে থাকার জন্য সে যতই চেষ্টা করো এদেশের মানুষ আর তাকে ক্ষমতা দেখতে চায় না। আজকে ছাত্র জনতা জেগে উঠেছে, আজকে সকল শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে, ঢাকার রাজপথে অল্লি গলি আজকে দখলে নিয়ে গেছে। আজকে আপনারা শুধু আমরা দখলের রাজনীতি করি না, আমরা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। আজকে বিগত 15-16 বছর এই শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, পুলিশ, র্যাব এবং বিজিবিকে দিয়ে দেশের মানুষকে দমন পীড়ন করে তারা তাদের লোভ লালসা এবং দুর্নীতি সহ ক্ষমতা অপব্যবহার করে এদেশের মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আজকে ছাত্র জনতা জেগে উঠেছে, আজকে বিভিন্ন শ্রেণীভাষার মানুষ জেগে উঠেছে, আজকে সুশীল সমাজ জেগে উঠেছে, ডাক্তার সমাজ জেগে উঠেছে, আজকে রিক্সা শ্রমিক জেগে উঠেছে, খেটে খাওয়া মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর একদিনও ক্ষমতায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যদি বিবেকবান দায়িত্বশীল কোনো বাহিনী থাকতো তাহলে আজকে তারা এদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতো। আমরা তারপরে পরিশেষে বলতে চাই, আর গুল্লি চালাবেন না, আর একটি গুল্লি চললে পাল্টা গুল্লি চালানো হবে এবং সেই প্রতিরোধের অপেক্ষায় এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ আজকে লাখ লাখ লোক জনসম্মুখে এবং সমাবেশে পরিণত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নেই, এখানে শুধু আছে সুশীল সমাজ এবং ছাত্র জনতা। আজকে নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে ঢাকার রাজপথ দখল করে আসছে। আজকে কোথায়? আজকে আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় মহল্লায় সরকারি দলের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, তারা লাঠি ছোটা নিয়ে আমাদের নির্যাতিত এবং আপামর জনসাধারণকে তারা আঘাত করার জন্য তারা জেগে উঠেছে। আজকে তাদেরকে প্রতিহত করে ঢাকার রাজপথে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আজকে দখলে নেমে এসেছে। আজকে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সুধী সমাজ, সাংবাদিক ভাইরা আজকে প্রতিরোধের অংশগ্রহণ করেছে। আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণ উপায়ে এদেশের মানুষ শান্তিপ্রিয়, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। অতএব আজকে দেশের মানুষ বেকারত্বের হার বেড়ে গেছে। আজকে ক্ষমতাসীনদের লোভ লালসায় দেশে অর্থ পাচার করে, হাজার কোটি টাকা পাচার করে। আজকে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা নাকি পালিয়ে গেছে রাতের অন্ধকারে এবং পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তারা যারা পালিয়ে না যেতে পারে সকল বর্ডার বন্ধ করে দিতে হবে এবং আমাদের ছাত্র জনতা তাদেরকে পাহারা বসাতে হবে, তারা যাতে কেউ কোথায় পালিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই বিজয়ের অপেক্ষায় আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।